হ্যাঁ, আজকে নিয়ে এলাম আবার একটা সুন্দর এডিয়াসের স্ট্যাটাস এফেক্ট। এই স্ট্যাটাসটি তৈরি করতে গেলে খুব সহজেই মাত্র কয়েকটা ক্লিকে স্ট্যাটাস তৈরি হয়ে যাবে এবং খুব সুন্দর দেখতে লাগবে ঠিক এরকম। এবং এই ফুটেজটি খুব সুন্দর দেখতে লাগবে কারণ এটার ব্যাকগ্রাউন্ড কালার এবং সমস্ত কিছু এত সুন্দরভাবে সাজানো আছে। এর ব্যাকগ্রাউন্ড কালার এবং কালার ইফেক্ট এবং মোশন এত সুন্দর হবে যে কোনো স্ট্যাটাসে লাগালেই সেটা দেখতে খুব সুন্দর লাগবে যে কোনো ফোনে। তো এটা আমরা কীভাবে তৈরি করবো, এর জন্য প্রথমে আমরা তিনটে পার্ট আছে ভিডিওর, এই তিনটে পার্টকে আমরা নিয়ে নেবো কমেন্ট বক্সে এবং সেই লিঙ্কটা সেন্ড করে দেবো। তো প্রথমে আমি এই ফুটেজটাকে এখানে ইম্পোর্ট করব ভিডিও ওয়ানে ইম্পোর্ট করার পরে এই যে ব্ল্যাঙ্ক জায়গাটি আছে এই জায়গাটিতে আমার এই ভিডিওটি বসবে। তো এখানে বসার জন্য আমাকে প্রথমে একটা ট্র্যাক ম্যাট আছে, সেই ট্র্যাক ম্যাট ফুটেজটাও এখানে প্রয়োজন হবে। তো এটাকে আমি উপরে লেয়ারে বসাবো এবং আর একটা ফুটেজ যে মানুষটির ফুটেজটা আমি বসাবো সেটাকে নিচের লেয়ারে প্রথমে আমি নামিয়ে অ্যাডজাস্ট করে তারপর এটাকে এই উপরে লেয়ারে তুলে দেবো এবং এই যে ট্র্যাক ম্যাটটা আছে এটাকে নিচের লেয়ারে নামিয়ে দেবো। বা এটাকে উপরে রেখেও তৈরি করা যায়, কিন্তু আমি এটাকে উপরে রাখবো না এই মুহূর্তে, কারণ এটাকে লেআউটে গিয়ে আমি এটাকে প্রথমে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার জন্য প্রথমে আমি সব এই অপশানগুলো অন করে ফেলবো। অন করার পরে এটাকে আমরা ফুটেজটাকে ছোট করে নেবো, ছোট করে দেখবো যে এই বক্সটায় কতটা জায়গা লাগছে। তার জন্য আমি এখানে যেহেতু বক্সটা আমার একটু হেলে আছে তার জন্য এটা 3D অপশানটা অন করে করলে খুব ভালো হবে। তো আমি এখন 3Dটা করে নিলাম। 3D অন করার পরে আমার ফুটেজটা ঠিক এরকমভাবে আমি একটু হেলিয়ে নেব। হেলিয়ে নিলাম এবং এদিকে গিয়ে এই যে এখানে একটু আমি মোশন করে নিলাম, একটু বাড়িয়ে নিলাম এবং আরেকটু অ্যাডজাস্ট করে নেব সুবিধা মতো, আর একটু বাড়িয়ে নিলাম। বাস এই মিডিলে রেখে এর ফার্স্ট এক পয়েন্টে তৈরি করলাম এবং সেকেন্ড পয়েন্টে আবার একটু মেখে সরালাম ছবিটিকে এবং আবার তার একটা পয়েন্ট তৈরি করলাম আর একটু সরালাম। এটা খুব ধরে ধরে করতে হবে, আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, যত সুন্দরভাবে করবো তত ভালো হবে। আর একটু সরালাম এদিকে একটু টাইম লাইনটা সরালাম এবং ফুটেজটাকে একটু সরিয়ে নিলাম। ফ্রেমটার সঙ্গে সঙ্গে অ্যাডজাস্ট করে করে আমি নিয়ে যাচ্ছি, যত মোশনটা সূক্ষ্মভাবে করব তত জিনিসটা দেখতে ভালো লাগবে। সরিয়ে এটাকে আমি লাস্ট পর্যন্ত নিয়ে গেলাম, ওকে করলাম। ওকে করার পরে আমার এখানে দেখা যাচ্ছে এটা শো হচ্ছে না, তার জন্য আমি কি করব, এইটাকে সরিয়ে এই ভিডিও যে আছে সেটাকে আমি ওপর লাইনে তুললাম এবং ট্র্যাক ম্যাটটা নিচে লাইনে দিলাম এবং এখানে প্লে করে দেখতে পাবো যে আমার ছবিটা ঠিক ওইভাবে একটু সরে যাচ্ছে। এরপরে আমি এই ভিডিও লেয়ারটাতে ইফেক্ট অপশানে যাব এবং কিয়ার্সে গিয়ে এই ট্র্যাক ম্যাটটাকে এখানে ইনস্টল করে দেবো বা এখানে ইম্পোর্ট করে দেবো। ইম্পোর্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটেজটা আমার সেম ইফেক্টটা তৈরি হয়ে গেল। এরপরে আরেকটা আমার এখানে ফুটেজ আছে, এটা একটা স্নো ইফেক্ট আছে। এই স্নো ইফেক্টটাকে আমি এই স্টিল ছবিটার উপরে দেবো, তার জন্য আমাকে একটা এখানে অ্যাড ভিডিও লেয়ার নিতে হবে। ভিডিও লেয়ার নেওয়ার পরে ওকে করব এবং এটাকে এই জায়গায় নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখানে স্ক্রিন ইফেক্ট একটা ব্লেন্ডে যাব, কিয়ার্সের ব্লেন্ডে গিয়ে আমি এখানে অ্যাডিশন করব এবং এটাকে প্লে করে দেখব। অ্যাডিশন ইফেক্টটা ইউজ করলাম এবং এটাকে প্লে করলাম, কত সুন্দর একটা স্নো ইফেক্ট এলো এবং সেটা তোমরা দেখো কি সুন্দর দেখতে লাগছে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে এবং এই ভিডিওটি ইফেক্টটি ডাউনলোড করার জন্য নিজের কমেন্ট বক্সে কমেন্ট করবে, ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো।